আমি মূলত মহাগ্রন্থ আল কোরআনের সূরা জুমআর ২ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি ভূমিকা ছাড়াই, যেহেতু আমরা সময় খুব বেশি নিতে চাচ্ছি না, রাত হয়ে গেছে, ৯টা বেজে গেছে। আমরা আমাদের স্বল্প সময়ের ভিতরেই আমার কথা শেষ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ৪টি সূরায়, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ৪টি সূরায় এই বিষয়বস্তু নিয়ে আল্লাহ কথা বলেছেন। প্রথম হলো সূরা বাকারার ১২৯ নম্বর আয়াত, সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত, সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াত, এবং আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা জুমআ ২ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক যে কাজ ছিল, যে মিশন ছিল, সেটা হলো তিনি মহাগ্রন্থ আল কোরআন তার উম্মতদেরকে তেলাওয়াত করে আল্লাহ রাসূল আমাদেরকে শোনাইয়েছেন। তারপরে তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাজকিয়ে নফস, তাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, এবং এই কোরআন আল্লিমুহুমুল কিতাবা, কিতাবটায় বুঝাইও দিয়েছেন। রাসূলের প্রাথমিক এই ৪টি মিশনের কথা মহাগ্রন্থ আল কোরআনের ৩টি সূরার ৪টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত হাজিরিন, পবিত্র সিরাতুন নবী মাহফিল, আমরা একসময় বেশি প্রচলিত ছিল মিলাদুন নবী, রাসূলের জন্মদিন বা জন্ম উৎসব আমরা পালন করতাম। এটাও আমাদের মানে নিষেধ নয়, কিন্তু মূল হলো রাসূলের সিরাত। তারপরও আমি রাসূলের সামান্য কিছু ওনার জন্ম থেকে বর্ণনা দিয়ে আমি সিরাত সম্পর্কে কিছু আলোচনা পোষণ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার যে মূল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন অথবা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহর ইবাদত করে না এরকম কি কেউ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সূরা জুমার, এর শুরুতে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা সফে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা হাদীদ, সূরা হাসর, সূরা সফ, সূরা তাগাবুন এবং সূরা জুমা, এই 5টা সূরা সাব্বাহা অথবা ইউসাব্বিহু দিয়ে শুরু। অর্থাৎ যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, সব কিছু কার তাসবিহ করে, কার ইবাদত করে? সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আকাশ রাজ্যে যা আছে সবকিছুই কুল্লুন কার তাসবিহ করে? সূরা আর রহমানে আল্লাহ বলেছেন যে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কি বলছেন? যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, লতা পাতা, গাছপালা কার তাসবিহ করে? আল্লাহর তাসবিহ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে সবকিছু আল্লাহর তাসবিহ করে, গুণগান করে, আল্লাহর ইবাদত করে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই তাসবিহ ইবাদত করার পাশাপাশি ওইটাও আল্লাহর ইবাদত। আরেকটা সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এই খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির অভিপ্রায়টা ব্যক্ত করলেন ফেরেশতাদের সামনে, তখন ফেরেশতারা বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল ইবাদত বندگی করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ঘোষণা করতেছি, আরেকটা সৃষ্টি করার কি বা প্রয়োজন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছি এটা অন্য একটা উদ্দেশ্য, সেটা তোমাদের জানা নাই, আমি যা জানি। অর্থাৎ মানুষ একটা পলিটিক্যাল ক্রিয়েশন, অর্থাৎ একটা রাজনৈতিক সৃষ্টি। অন্য সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দিনটা দিয়েছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আবার সূরা আলে ইমরানেরই
85 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, জীবন ব্যবস্থা, সোশ্যালিজম বলেন, কমিউনিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, ন্যাশনালিজম বলেন, যত ইজম আছে, যে কোনো জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কেউ যদি গ্রহণ করতে চায় আল্লাহর নিকট এটা গ্রহণযোগ্য হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রাথমিক মিশনটা বললাম কোরআন শরীফের 4টি সূরায়। আল্লাহ রাসূলের চূড়ান্ত যে মিশন ছিল, যে মিশনটা মূল মিশন ছিল, সেটা আমাদের এই যে ইসলামী আন্দোলনের যিনি ভাই ওই আয়াতটা উনি পড়েছেন। এই আয়াতটা কোরআন শরীফের 3টা সূরায় আছে। সূরা তাওবার 33, সূরা ফাতিহার 28 এবং সূরা সফের 9 নম্বর আয়াত। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত, হুদা মানে হেদায়েত, মানে হেদায়েতের গ্রন্থ কোরআন, দ্বীনে হক মানে সত্য দ্বীন দিয়ে, লিইয়ুযহিরাহু যেন বিজয়ী করতে পারেন অন্যান্য দ্বীনের উপরে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হোক, এটা যারা চায় না, এটা যাদের কামনা নয়, এটা যাদের কাছে পছন্দনীয় না, আল্লাহ বলেছেন তারা মুশরিক। তারা কি? মুশরিক। ওলাও কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে পছন্দনীয় নয়। আমাদের সমাজে অনেকে আছে যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই বলে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই বলে না, তো এরা তাদের কাছে কি দিন কায়েমটা পছন্দনীয় না থাকলে আল্লাহ বলেছেন কি তারা মুশরিক। সম্মানিত হাজিরিন, আমরা যে সিরাতের মাস গেল, রবিউল আউয়াল মাস তো চলে গেছে, এখন রবিউল সানি মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 8ই জুন 12ই রবিউল আউয়াল বলে, কিন্তু এই ব্যাপারে অনেক মত পার্থক্য আছে। আল্লাহ রাসূলের মৃত্যু 12ই রবিউল আউয়াল, কারণ তখন যেহেতু উনি নবী ছিলেন, ওনার মৃত্যু, ওনার প্রত্যেকটা কথাবার্তা, চাল চলন সবকিছু তো লিপিবদ্ধ এবং মানুষের স্মরণে ছিল, কিন্তু জন্মটার সময় কেউ জানতেন না উনি নবী হবেন এক সময়। সুতরাং নির্ধারিত অথেন্টিক সোর্স এরকম বলা যাবে না। তো সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হলো 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল এটা আমরা বলি প্রচলিত, এটাও হতে পারে, কিন্তু বেশিরভাগ হলো 9ই রবিউল আউয়াল। 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে প্রেরণ করেছেন, ওনার জন্মগ্রহণ করেছেন স্বাভাবিকভাবে, আমরা যেভাবে জন্ম হয়েছে এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের অব্যবহিত পরেই আপনারা জানেন যে জন্মের আগেই তো উনি ওনার পিতাকে হারাইলেন, এবং উনি জন্মের কয়েক মাসের মধ্যেই অথবা কিছু দিনের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমার ঘরে পাঠানো হলো দাইমা হিসেবে, দুধমা হিসেবে। ওই ইতিহাসটা আমরা জানি যে উনি যখন ওই ওনার কি বলা হয় এই খচ্চর বলি অথবা গাদা বলি এগুলি নিয়ে যখন উনি আসতেছিলেন মক্কার বাজারে, যে ইয়ার সন্ধানে, যে ছোট দুধের বাচ্চার সন্ধানে, কারণ ওইটা তখন অর্থের বিনিময়ে হতো। হ্যাঁ, যারা ধনী লোক, যাদের অ্যাবিলিটি ছিল, তাদের বাচ্চাদেরকে তারা দাইমার কাছে দিতেন। তো এইভাবে মা হালিমা আসলেন, কিন্তু উনি ছিল খুব ক্ষীণকার, জীর্ণ শিষ্য, অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল ছিল, এবং উনি যে বাহন দিয়ে আসলেন বাহনটাও খুব ক্ষীণকার ছিল। ওনারা আস্তে আস্তে অনেকের পিছু নিয়ে আসলেন, এসে দেখেন বাজারের যারা একটু ধনী, বেশি ভালো ভালো সন্তানগুলো অনেকে নিয়ে গেছে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এরকম কাউকে পান নাই, বারবার আসে, কিন্তু কেউ ওকে নিতে চায় না। কেন নিতে চায় না? তার পিতা নাই। অনেকে চিন্তা করলো যেহেতু পিতা নাই, সুতরাং তার কাছ থেকে খুব ভালো ধরনের অর্থকড়ি পাওয়ার সম্ভাবনা কম, এই জন্য কেউ আল্লাহ রাসূলকে নিতে চায় না। সর্বশেষ না পায়ে মা হালিমা তখন আল্লাহ রাসূলকে বললেন যে যেহেতু আসছি একজনকে কমপক্ষে নিয়ে যাই। উনি যখন নিয়ে রওনা দিল, ইতিহাস কি বলে, সিরাত ইবনে হিশামের বিস্তারিত ঘটনা, যে মা হালিমার স্তন ছিল শুকনা, দুধ ছিল না, ওনার একটা শিশু বাচ্চা ছিল, ওনার দুধ দিয়ে ভর্তি হয়ে গেল। উনি তৃপ্তি সহকারে দুইটা বাচ্চাকে উনি দুধ খাওয়াইলেন। তারপরে উনি ওনার গাধাতে চললেন। ওই গাধাটা, ওনার যে ঘোড়াটা ইয়াটা ছিল, উটনিটা ছিল, সেটাও দুধে ভর্তি হয়ে গেল। স্বামী স্ত্রী মিলা সেই দুধও পান করলেন। এবং ওনার আগে যারা বাচ্চা নিয়ে রওনা দিল, ওনার গাধা দ্রুত বেগে তাদেরকে ক্রস করে যায়
চলতে লাগলো। ওরা বললো এটা হালিমা না? বলে হ্যাঁ। ওর গাধা এত ক্ষিপ্ত বেগে কি ব্যাপার আসলো? সে তো ক্ষীণকার ছিল, এত দ্রুত বেগে আসতেছে কি জন্য? এইভাবে সবকিছুর মধ্যে একটা বরকত। তখন মা হালিমার যিনি স্বামী ছিলেন উনি বললো যে হালিমা, মনে হয় তুমি একটা বরকতমত বাচ্চাই পেয়েছো, সে হয়তো বা কোনো একটা মহামানব হবে। ঘটনা তাই হলো। ইতিমধ্যে ওইখানে যাওয়ার পরে কয়েক মাস অতিবাহিত হলো। কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে একদিন যখন সে আরেকটু বড় হলো অথবা কয়েক বছর হলো, এরকম একটা অবস্থায় সে তার যে দুধ ভাই ছিল তার সাথে যখন খেলাধুলা করতে গেল, ওইখানে দেখলো দুইজন সাদা কাপড় পরিহিত ফেরেশতা আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনাসাক করা হলো এবং ভিতর থেকে কি একটা বের করা হলো, আবার ওইটাকে ধৌত করা হলো, ধৌত করে আবার ওনার ভিতরের জিনিসগুলি আবার ভিতরে ঢুকায় দেওয়া হলো। এটা করার পরে ওই ছোট বাচ্চাটা এসে তার মাকে বললো, মা আজকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে এই ঘটনা, আমার ওই দুধ ভাইকে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে তাদের কি করলো, ওপেন হার্ট সার্জারি করে ওনার ভিতর থেকে কি যেন বের করলো, আবার ধৌত করে আবার ভিতরে রেখে দিল। মা হালিমা শুনে ভয় পেলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, সেও ঘটনার সত্যতা স্বীকার করলো। তখন তার স্বামী স্ত্রী মিলে আবার করলো, ওই ছেলেটা হয়তো বা কোনো জিনবুতে ধরেছে, কোনো কিছু আসর করেছে। মা আবার নিয়ে আসলো আমিনার কাছে, আমিনা মায়ের কাছে নিয়ে আসার পরে যখন তাকে ঘটনা বলল, সেও বলল যে না, এরকমটা তো কিছু হওয়ার কথা না, আমার জন্মের আগেই আমি এরকম কিছু লক্ষণ দেখতে পেয়েছি। সে জন্মের পরেও তার মাথাগুলি উপরে ছিল, হাতগুলি মাটির সাথে সিজদা বন্ধ ছিল, হয়তো বা কোনো অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে। আবারও তাদের কাছে ফেরত দেওয়া হলো, তারা নিয়ে গেল অথবা রেখে গেল এরকম। যাই হোক, এরকম একটা অবস্থায় 6 বছর বয়সে তো ওনার মাকে নিয়ে, ওনার মা ওনাকে নিয়ে যখন মদিনায় গেল, ফিরতি পথে ওইখানে ইন্তেকাল করলেন। 6 বছরে মা হারালেন। তারপরে দাদার কাছে লালিত পালিত হতে থাকলেন। 8 বছর বয়সে ওনার দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে আমরা জানি যে আবু তালিব ওনার যে চাচা, তার তত্ত্বাবধানে উনি দীর্ঘদিন লালিত পালিত হলেন এবং নবুয়ত প্রাপ্তির পরেও হিজরতের আগের বছর পর্যন্ত আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সটা যখন আবু তালিবের তত্ত্বাবধানে দাদা মৃত্যু হওয়ার পরে অথবা 10-11 বছরের কাছাকাছি হবে, এরকম একটা মুহূর্তে আবু তালিবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া যেতে চাইলেন। আবু তালিব প্রথম নিতে রাজি হন নাই। তারপরে উনি তাকে নিয়ে যখন সিরিয়ার দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে একটা জায়গায় গেল, যাওয়ার পরে ওইখানে কাফেলা যাচ্ছিল। ওইখানে বাহিরা নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ধর্মযাজক ছিল, পাশে একটা গির্জা ছিল। সে দেখতে পেল যে এই কাফেলার উপর দিয়া একটা বাচ্চার উপর দিয়া মেঘমালা ছায়া দিয়ে যাচ্ছে। পুরা কাফেলাকে ছায়া দিচ্ছে না, কিন্তু আল্লাহ রাসূলের উপর ছায়া দিয়ে যাচ্ছে। ওরা এসে একটা গাছের নিচে যখন বিশ্রাম নিল, ওই উপরের যেই মেঘের আবহাওয়াটা এটা উপরে থাইমা গেল। তখন ওই গির্জার যে পাদ্রী ওনা তাদেরকে দাওয়াত দিল, কুরাইশ সকলকে, যে আপনারা সবাই আমার এখানে এসে দাওয়াত খাবেন। ওরা সবাই দাওয়াত খেতে গেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থাকার কারণে, বয়স কম থাকার কারণে বললো যে ঠিক আছে, তুমি এখানে থাকো, মাল সামানা আছে এগুলি থাকুক, আমরা ওনার দাওয়াতে যাই। ওনার দাওয়াতে গেল। দাওয়াতে যাওয়ার পরে ওই যে পাদ্রীটা সে দেখতে পেল যে যে তাকে যে ছায়া দিল, আল্লাহ রাসূলকে যে মেঘমালাটা ছায়া দিচ্ছে, ওইটা ওই গাছের উপরে স্থির হয়ে আছে। তখন আল্লাহর ওই পাদ্রী বলল যে তোমাদের কাফেলা সবাই কি এখানে দাওয়াত খাইতে আসছে? কয় না, সবাই আসে নাই, একটা বাচ্চা রয়ে গেছে, তাকেও নিয়ে আসে। তখন আল্লাহ রাসূলকে যখন আনা শুরু করলো, আল্লাহ রাসূলও যাচ্ছে, এই মেঘের আবরণটা আল্লাহ রাসূলকে ছায়া দিয়ে আবার যাচ্ছে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল, ওরা খাওয়া দাওয়া করলো, তখন আল্লাহ রাসূলকে আলাদা করে ডেকে নিয়ে কিছু প্রশ্ন করলো পাদ্রী। প্রশ্ন করে বলল যে এই তোমার কিছু জানতে চাইলো। সেও একজন ধর্মযাজক ছিল এবং এক পর্যায়ে বলল যে তুমি তোমার পিছনের আবরণটা, কাপড়টা একটু সরাও তো দেখি। তখন কাপড়টা সরানোর পরে দেখতে পেল যে তার এই মাঝখানে নবুয়তের মোহর মারা আছে। যে পাদ্রী যেহেতু ধর্ম, সে চিনতে পারলেন যে এটাই শেষ জামানার নবী হবেন। তখন বলল যে এই গোত্রপতিকে বা কাফেলার যিনি নেতাকে, ইমামকে বলল, আবু তালিব বললেন যে আমি। পরে তাকে বলল যে ইহুদিরা যদি এটা টের পায় আপনার কি হয়? বললো আমার ছেলে হয়। বলে না, আপনার ছেলে হতে পারে না। তাহলে কেন না? বলে এই যিনি নবী হবেন, শেষ নবী, তার পিতা জন্মের আগে মারা যাবে।
শুনুন আপনি তো পিতা হতে পারেন না। পরে বললো হ্যাঁ ঠিকই, আমি তার চাচা, আমি তার পিতা নই। বললেন আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে আপনি মক্কায় ফেরত যান, আপনি সিরিয়া যাবেন না, কারণ ইহুদিরা যদি টের পায় তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আবু তালিব সেখান থেকে ফিরে চলে আসলেন, মক্কাতে চলে আসলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর 17 বছর হলো, আমরা জানি মক্কাতে একটা ফুজ্জারের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের কারণে ওইখানে হানাহানি, কাটাকাটি, মারামারি, রাহাজানি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে একটু পীড়া দিল, দাগ কাটলো যে কিভাবে সমাজটাকে সংশোধন করা যায়, কিভাবে জানাবে বিচার অবিচার, মারামারি, রাহাজানি থেকে সমাজটাকে মানে পরিবর্তন করা যায়। এই জন্য উনি একটা দলে যোগ দিলেন, নাম হলো হিলফুল ফুদুল। ওদের সাথে সংগঠিত হলেন একদল যুবকের একটা সংগঠন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করলেন 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন করতে পারলেন না। কেন পারলেন না? তখন ছিল কি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল 40 বছর পর্যন্ত। 40 বছর পরে কি হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওহী নাজিল হলো, ওহী নাজিলের আগ পর্যন্ত 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, সমাজের কোনো পরিবর্তন সংশোধন করতে পারলেন না। ওহী নাজিল হওয়ার পরেও 23 বছর, 40 থেকে 63 ঠিকই একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। যাই হোক, আমরা পরবর্তীতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছরের কাছাকাছি, তখন হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের চাচার কাছে দাবি করে নিয়ে আসলো যে আপনার ভাতিজাকে আমি একটু আমার ব্যবসায়িক কাজে লাগাতে চাই। তার সততা সম্পর্কে আগেই তারা অনুধাবন করতে পেরেছিল, তার চাল চলন, কথাবার্তা সব দিক দিয়ে। তখন খাদিজাতুল কুবরা তাকে অফার দিল, তাকে নিয়ে আসলো এবং তাকে ব্যবসায়িক কাজে লাগালো। এখন এই ব্যবসায়িক কাজে লাগানোর পরে হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে আবার সিরিয়ায় পাঠালো। সাথে দিল তার একজন দাস মাইসারা। ওরা দুইজনকে পাঠালো, কিছু মাল সামান নিয়ে গেল, একটা জায়গায় যায় এটা বিক্রি করলো, আবার ওইখান থেকে আবার মাল কিনলো, আরেকটা জায়গায় গেল। এইভাবে আস্তে আস্তে অনেক লাভবান হলো। আবার ওইখান থেকে ফিরতি আসার পরে কিছু মালপত্র নিয়ে আসলো। তো ওইখানেও ওই যাওয়ার পথে ওইখানে আরেকজন পাদ্রী কিন্তু মায়েশারাকে জিজ্ঞাসা করছিল যে এটা কে। একটা গাছের নিচে বিশ্রাম নিতেছিল। একজন পাদ্রী জানতে চাইলো যে তোমার সাথে ওই যে যুবকটা কে? বলল যে এটা কুরাইশ বংশের একজন বালক যুবক। তোমরা কোথায় যাচ্ছ? এই জায়গায় যাচ্ছি। পরে বলল যে সে তো যেই গাছের নিচে সে বিশ্রাম নিচ্ছে, ওই গাছের নিচে নবী ছাড়া কেউ কখনো বিশ্রাম নেয় নাই, সুতরাং সে তো ভবিষ্যৎ নবী হওয়ার সম্ভাবনা, তাকে একটু সতর্কতার সহিত দেখ। ওইখান থেকে মায়েশারা চলে আসলো। আয়েশা আল্লাহ রাসূল মানে হযরত খাদিজাতুল কুবরাকে ঘটনা বললো যে এই ঘটনা, একজন পাদ্রীতে এই ঘটনা বললো। তারপরে খাদিজাতুল কুবরার আগে থেকে ওনার সততা সম্পর্কে ওনার একটা আইডিয়া ছিল। তারপরে নবী হবে এরকম একটা মেসেজ পাওয়ার পরে উনি আল্লাহ রাসূলকে মূলত নিজেই ডাইরেক্ট অথবা মায়েশারাকে দিয়ে উনি বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাচাদের কাছে পরামর্শ করে নি। তখন হযরত আমির হামজা ওনারই তত্ত্বাবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে বিয়ে করলেন 25 বছর বয়সে। 25 বছর বয়সে বিয়ে করার পরে আল্লাহ রাসূলের 4 জন মানে সন্তান, অনেকে বলে 5 জন, তাহেরা, তাইবা অথবা ইব্রাহিম ছাড়া বাকি সবকটা সন্তানই হযরত খাদিজাতুল কুবরা। ওইখানে জয়নব, রুকাইয়া, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহুম ওরা জন্মগ্রহণ করেছিলেন ওনার ঘরেই। ছেলে সন্তান কেউ জীবিত ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে দীর্ঘদিন চেষ্টা করার পরে যখন কোন সমাজের সংশোধন পরিবর্তন করতে পারলেন না, উনি ধ্যানমগ্ন হলেন। কেউ কেউ বলে যে কয়েক বছর যাবত তিনি ধ্যানমগ্ন হতেন, পবিত্র রমজান মাসে 30 দিন, মাসে একবার বছরে। এইভাবে সর্বশেষ উনি যখন ধ্যানমগ্ন হতেন, ওইখানে যারা মক্কায় গেছেন, কাবায় গিয়েছেন, অনেক এখন তো রাস্তা কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ, উঠার পাহাড়ে। তখন তো এরকমটা ছিল না, মেশিনারিও ছিল না। খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপরে খাবার নিয়ে যেতেন একা একা। মক্কা থেকে 3 মাইল বা 3 কিলোমিটার দূরে ওই আমার হেরা গুহাটা অবস্থিত। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকা অবস্থায় একদিন রাতে জিবরাইল আমিন আসলো। আয়েশা আল্লাহ রাসূলকে তো বলল যে ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বললেন আমি পড়তে জানি না। আবার বলেন যে পড়ুন। এর আগেও কিছু ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন হইতেন, আবার উনি নিচে নামতেন, উনি মক্কার ঘরে আসতেন। রাস্তায় যেতে দেখো পাহাড়ের আড়াল থেকে হঠাৎ করে কেউ বলতেছে যে আপনি আল্লাহর রাসূল, আপনি নবী। উনি তাকায় কাউকে খুঁজে পেতেন না। এইভাবে উনি শুনতেন আগে কিছুটা এরকমটা। তো জিবরাইল আমিন যখন আসলেন ওহী নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
এই 2-3 বার পড়ার পরে যখন পড়তে জানি না পারি না, সর্বশেষ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ রাসূল তখন জিবরাইলের সাথে পড়লেন, পড়ার পরে জিবরাইল আমিন যখন যায় তখন বললেন যে আমি জিবরাইল এবং আপনি হলেন আল্লাহর রাসূল।